ব্যাক টু ব্যাক নারী সাফের ট্রফি জয়ী এই দলটা পাচ্ছে নানান মহলের সাধুবাদ। ফুটবলাররা রীতিমতো দেশের বড় তারকা, পাচ্ছেন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা, পাচ্ছেন আর্থিক পুরস্কার। ওয়ালটন থেকে দেয়া সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উঠে এলো ফুটবলারদের সুবিধা অসুবিধার নানান দিক। বহু প্রতীক্ষিত নারী ফুটবল ফ্র্যাঞ্চাইজি লিগ হাকডাক দিয়েও দেখেনি আলোর মুখ। নারী ফুটবল লিগেও নেই বড় ক্লাবের অংশগ্রহণ। ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি, যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে, সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে, যে আমরা কোনো কিছু ফোর্স করতে পারি না, আমরা রিকোয়েস্ট করতে পারি ক্লাবগুলোকে। নারী ফুটবলারদের জীবনমান উন্নয়নে খেলোয়াড়দের ব্যক্তিগত স্পন্সরশিপ নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান অধিনায়ক সাবিনা খাতুন। নেপাল, ভুটান, এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের স্পেসিফিক হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পন্সর আছে, যেটা হচ্ছে আমাদের দেশে নাই। ইন্ডিভিজুয়াল প্লেয়ার স্পন্সর পাই, মেয়েরা বেনিফিটেড হবে, পাশাপাশি তাদের ব্র্যান্ডিংও হবে, ফুটবলের একটা প্রচার হবে। আগামীতে ফিফা উইন্ডোর সবগুলো কাজে লাগাতে চায় বাফুফের নতুন কমিটি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।